জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মতপার্থক্য আছে। যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা, এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়খ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়খ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। নাহিদ হাসান যা প্রশ্ন করেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে, ভাই নাহিদ হাসান এই বিষয়টি বিতর্কিত এবং মতপার্থক্যপূর্ণ। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মতপার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন্নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন্নাস আর অন্য ভাষার কালামুন্নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, এবং আরবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা, এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন। খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়। সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটাও বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর,
তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে, রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে, বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত সীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়। ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। 2, ইমাম আজম ওনার 2 ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? 2, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামায়ে কেরাম তারে ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এই জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নয়, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসকাফি বর্ণনা করেছেন, তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটার অনুসরণ করা ওয়াজিব। অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। কয় দোররা? যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না,
অন্তত ধমক দিয়েন যে এইরকম ফালতু ফতুয়া দিয়েন না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো?